লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড। আজকে আমাদের বোনদের মহিলাদের একটা মিটিং ছিল। সেখানে প্রকাশ্য দিবালোকে ভিডিওটি আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে। সেখানে লোকমান কমিশনার সাবেক সে গিয়ে বোনদেরকে বাধা দিয়েছে, কিন্তু আমরা বোনদেরকে ধন্যবাদ জানাই এবং সম্ভবত এই বোনেরা এই হুমকি দুমকিকে আগামী দিন আর তোয়াক্কা করবেন। তাকে অত্যন্ত পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে যে মহিলাদের মিটিং আপনি কেন আসছেন। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, এই আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো। এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। এবং তারা তাদের ভূমিকার কারণে পরবর্তীতে তিনি সেখান থেকে সরে গেছেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। যদি প্রশাসনের কাছে আমরা অভিযোগ দায়ের করব, যদি এই কমিশনারের ব্যাপারে, এই লোকমান কমিশনার, তার ব্যাপারে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। কারণ এইরকম একজন পরিচিত ব্যক্তি যখন হুমকি ধমকি দেন, তখন আমাদের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিটা কোথায় থাকে এটা আপনারা সবাই বুঝতে পারছেন। এজন্য শুধু এটা না, বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন উত্তর জয়পুরের ব্যাপারে আমরা সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছি, সেখানে তারা গিয়েছেন এবং সেই জায়গায়ও আমরা গতকালকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছি, নাম শুদ্ধ আমরা বলেছি এবং আমরা নির্বাচন কমিশনে আমরা সেগুলো জানাবো। হুমকি ধমকি, কাজে বাধা, যে কোনো প্রার্থীর কাজে বাধা, এতে কিন্তু আচরণবিধি লঙ্ঘন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে একজন প্রার্থী আজকেও কিন্তু জরিমানা করা হয়েছে 10,000 টাকা সম্ভবত। এর আগেও জরিমানার সম্মুখীন হয়েছে। তারা বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় খাবার দাবারের আয়োজন করছে, যেটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এটা অনেকটাই প্রলোভনের সামনে আপনি খাবারের আয়োজন করছে, প্যাকেট বিতরণ করছে দিবালোকে। এই জন্যে আচরণবিধির যেই লঙ্ঘন হচ্ছে, এটা আমরা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও দিয়েছি এবং আপনাদের নজরেও সেটি আছে। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা এই লক্ষ্মীপুরের যে পরিবেশটা আমাদের নির্বাচনের জন্য আমরা সবার সহযোগিতা চাই এবং আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে অস্ত্র যেন উদ্ধার করা হয় এবং অস্ত্র যে প্রবেশ করছে সেগুলো যেন রোধ করা হয় এবং যারা চিহ্নিত সন্ত্রাস তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, প্রশাসন যেন তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে, আমরা সেই দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের মূলত আজকে এই বক্তব্যগুলোই আপনাদের সামনে তুলে ধরবার জন্য